আপনার ওয়াইফকে আপনি ইচ্ছা মতো গালি দেন কোনো কারণ ছাড়া, কোনো অন্যায় ছাড়া, সে কিছু বলে না মানে যে সে বাধ্য, ব্যাপারটা এরকম নয়। বরং সে চায় সংসারটা টিকিয়ে রাখতে, সে চায় আজীবন থাকতে, সে চায় অ্যাডজাস্ট করতে। কারো ভদ্রতা যে দুর্বলতা ভাবে, তার চাইতে বড় বোকা পৃথিবীতে সেকেন্ড আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন আপনারা? এটা বুঝতে হবে প্রিয় ভাইয়েরা আমার। আপনার ওয়াইফের এই ভদ্রতার সুযোগ নিয়ে খেলবেন না। আপনার ওয়াইফ যে অনেস্ট, লয়াল, এটাকে পুঁজি করে ব্যবসা করতে যাবেন না। অনেক স্বামী প্রথমে বুঝে না, পরে গিয়ে বাস খায়। আই এম সো সরি টু সে দ্যাট। আপনার ওয়াইফ ভালো পেয়েছেন ভাই, ইউ আর সো লাকি, ইউ আর সো ফর্চুনেট। ইউ শুড বি গ্রেটফুল ফর ইট, ইউ শুড ফিল গ্ল্যাড ফর ইট যে আল্লাহ আমাকে একজন ভালো বউ দিয়েছে, আনুগত্যশীল বউ দিয়েছে, চরিত্রবান বউ দিয়েছে, যেই বউটা স্যাক্রিফাইস করতে প্রস্তুত, যেই বউটা অ্যাডজাস্ট করতে প্রস্তুত। মাথায় রাখবেন, অ্যাডজাস্ট করার গুণটা, মানিয়ে নেওয়ার গুণটা সব মানুষের মাঝে থাকে না। আপনার এরকম বিয়ে শুনেছেন না, বিয়ের মাত্র 1 মাস তালাক হয়ে গেছে? আছে না নাই? হ্যাঁ, ক্রাইসিস ভিন্ন, কোথাও হয়তো বা কোনো একটা অ্যাক্সিডেন্ট থাকতে পারে, ইনসিডেন্স থাকতে পারে, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার। বাট আমি বলছি অনেক বিয়েটা 1 মাসেই শেষ হয়ে যায়, 2 মাসেই শেষ হয়ে যায়, জাস্ট মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে নাই বলে। মেয়েটা বাবার এত আদুরের কন্যা ছিল যে শ্বশুর বাড়ি গিয়ে 1 মাসও সংসার করতে পারে নাই। এরকম কেস সমাজে একটা না, হাজার হাজার লাখো লাখো আছে। সেখানে আপনার বউ যে এত কিছুর পরে টিকে আছে, অ্যাডজাস্ট করে আছে, ইটস এ বিগ চ্যালেঞ্জ। You should be grateful for it and you should say to your wife, thank you so much. এটা বলা উচিত আপনার।